থাকতেন অন্য নামে, লালা। এই লালা নামটাই যে জগৎ বিখ্যাত হয়ে যাবে দাদু তো আর জেনে শুনে রাখেননি। প্রত্যেক দিনের একটা অভ্যাস। ওই জন্য বলে ছোট থেকে যদি ঠিক ঠিক পথে পরিচালনা করা হয় সন্তান কিংবা সন্ততিকে, সে বিপথে যাবে না। যখনই আমাদের মাটির তার কাদা কাদা, সেই একই মাটি দিয়ে কারিগর যারা মূর্তি তৈরি করে, কেউ লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গা বিভিন্ন, কিন্তু মাটিটা যদি শক্ত হয়ে যায় সে কিন্তু আর কোনো মূর্তি বানাতে পারবে না। তদ্রূপ এই সংসারে ছোট থেকে ছেলে মেয়েদের একটু হরি নাম শুনতে বলতে হয়, মন্দিরে নিয়ে যাওয়া অভ্যাস করতে হয়, যেটা করেছেন এই লালার ঠাকুরদা প্রাণ গঙ্গা গোবিন্দ দেওয়ান সিংহ। নাতিকে আদর করে মন্দিরে নিয়ে যেতেন, জানেন যে আমার নাতি গিয়ে গন্ডগোল করবে, তথাপিও মন্দিরে বসাতে। আর সেই অভ্যাসটা আজ রয়ে গেল জমিদারে। প্রত্যেকটা দিন দাদু চলে গেছেন, বাবা গেছেন, যখন সব দায়িত্ব পড়লো, প্রত্যেক দিন লালা কি করতেন? প্রথমেই তার কাজ ছিল সকালবেলায় ঘুম থেকে উঠি ভগবানের সেবা দেওয়া। আজকের এই কথাটা বলছি কেন? ভক্ত প্রাঙ্গণে বলার উদ্দেশ্য হলো আমরা তার মতো হতে পারবো না, তবে আমরা তো একটু অনুসরণ করতে পারি। কেউ কারোর মতো হতে পারে না, সে যদি একটু সেবা দিতে পারে আমরা একটু অন্তত পারবো। সেই দিন প্রত্যেক দিনের মতো আজও যখন মন্দিরে গেছেন শুদ্ধ বস্ত্র পরিধান করে, দেখছেন বাড়ির যত ঝি চাকর, কি নেই তা ঝি চাকর, পাইক, বরআন্দাজ, দুধের ফেনার মতো বিছানা, যা লোক লস্কর সবাই আছে। গিয়ে মন্দিরে প্রবেশ করবার মুহূর্তে দেখছেন বাড়ির ঝি চাকরেরা মন্দির ঘিরে সবাই বসে আছে। দেখতেছিলেন অপরূপ, জিজ্ঞাসা করলেন, কি গো, আমার বাড়ির ঝি চাকর হয়ে বাড়ির কাজ কর্ম না করে মন্দির ঘিরে বসে আছো, কাজ করবে কখন? উত্তর দিচ্ছে, ও বাবু, আপনার বাড়িতে কাজ শুধু আমরা করছি না, আমাদের পূর্বপুরুষেরা করে গেছে, আমরাও করছি, আমাদের বংশে যারা আছি তারাও আপনার বাড়িতে কাজ করে। তাই এমন দুর্লভ মানব জন্ম পেয়ে শুধু কি কাজই করবে, একটু হরিনাম শুনতে পারি না? এমন ভজন যোগ্য দেহ, যাটা দেহ না, বলছেন এই দেহ নিয়ে এলাম, শুধু আপনার কাজই করে যাব, হরিনাম আর শুনবো কত? আর এখনকার দিনে ছেলেদের বললে, যদি বলা যায় যুবক ছেলেদের, মায়েদের বা আমার কথাই বলি, যদি ঘরের ছেলেকে বলি যাই এত হরিনাম হচ্ছে একটু শুনে আসে, আমাকে উত্তর দেবে কি, মা এখন হরিনাম শোনার বয়স হয়নি, এটাই বলবে কি? কিন্তু কবিরজি একটা সুন্দর কথা বলে গেছেন গো মা, জনমতে না বাত হি বিত গেয় কবাহু না কৃষ্ণ গাহ, কলির মানব জনম বৃথা চলে যাবে, তথাপি হরি নাম আর গাইবার সময় হবে না। বলছেন মাগার 25 মায়া কারণ দেশ বিদেশে গেয় কবাহু না কৃষ্ণ গাহ। পূর্ণ যৌবন কাল যখন আসে তখন আসে অর্থের চিন্তা, কেউ দেশ কেউ বিদেশে পাড়ি দিলাম, সংসারকে সুখে রাখবার জন্য চলে যেতে হচ্ছে ঘর ছেড়ে। এবার আমার সময় হয়েছে, তখন হলাম বৃদ্ধ বৃদ্ধা। কবিরজি কলম দিলে, বৃদ্ধ বয়স আলস উপাজি অপনত কণ্ঠ গেয় কবাহু না কৃষ্ণ গাহ। বৃদ্ধ বয়সে আসে শরীরের অলসতা, সেদিনে দাঁত থাকবে না, দৃষ্টি শক্তি তাও থাকতে পারে, কমে যাবে, সেদিন তুমি হরি নাম গাইবে কি আর বলবে কি? বাসরে যেতে পারলে তো তবে। তাহলে যা বলতে হয় সময় থাকতে থাকতে বলো। এই দুপুর বেলাটা হলো মধ্যাহ্ন কালই হলো আমাদের ভজন যোগ্য দেহ। সকাল দুপুর সন্ধ্যা, সকাল বেলায় আমাদের হয় বাল্যবেলা, দুপুর বেলা হয় আমাদের
যৌবন কাল আর সন্ধ্যা বেলায় হয় বৃদ্ধকাল। তাই যৌবন কাল যখন আসে তখন হরি নাম গেয়ে যাও। একেবারে শুরু থেকেই বাল্যবেলা থেকেই বলছেন হরি নাম গাও। তা বাবু আপনি ভগবানকে সেবা দিন আর আমরা একটু প্রসাদ পেয়ে তারপরে কাজে চলে যাব। কি দিতেন? আমরা তো ডালা ভর্তি করে নিয়ে ভগবানের কাছে যাই। ফল মিষ্টি, নানান ধরনের ফল, নানান ধরনের মিষ্টি উপকরণ ডালা ভর্তি করে সাজিয়ে মন্দিরে যখন দিলাম, মনে মনে এটাই আমাদের ধারণা আমি এত কিছু দিয়েছি, নিশ্চয়ই ভগবান আমার ভক্ত। লাগো না? ভগবান অন্য কিছু চাইননি, তিনি চেয়েছেন ভক্তের ভক্তি আর ভক্তের চোখের জল। এই ভক্তের ভক্তি আর চোখের জল দিয়ে যদি আমরা দিতে পারি, ভগবান বলেন আমি সেটাই গ্রহণ করি। তোমরা আমাকে কি দেবে? যার সৃষ্টি পৃথিবী, আমরা তো মালিক 2-4 বিঘার জায়গা জমির মালিক। কারোর আবার যদি 5 বিঘা থাকে, সে মনে মনে এমন ভাব করবে এই কলিযুগে যেন তার 50 বিঘা জায়গা। আমাদের এত অহংকার, এই কলিযুগে এত এত হরিনাম হয়, এত এত কৃষ্ণ নাম হয়, আজকের এখানে কাল সেখানে, পরশু সেখানে, দেশ দেশান্ত, তবুও কেন কলিযুগের এই অত্যাচার? কারণ আমরা ঠিক ঠিক নামটাকে গ্রহণ করতে পারিনি, স্বার্থের ভালোবেসে গেছি। ভগবানকে 2টো ফল দিয়েছি, তার বিনিময়ে 10টা চেয়ে বসে আছে। আর ভগবান বোঝাতে চাইছেন তুমি আমার কাছে চাইবে কেন? আমি তোমাকে খেলার মাঠে পাঠিয়েছি, আমি জানি তোমার কি প্রয়োজন, আর তোমাকে কখন খেলার মাঠ থেকে তুলে নেবো সেটা আমিও জানি। আমরা যদি বলি যা আমি খেলতে এসেছি, না না, যিনি খেলাবার মালিক তিনি খেলায় যেমন বলায় তেমন বলি, যেমন চলায় তেমন চলি, আমি কি চলতে পারি? পৃথিবী এই যে দেখুন, ঠাট্টা গরম, কি রৌদ্র, বিজ্ঞানীরা পেরেছিল এই গরমের মধ্যে বৃষ্টি নামাতে? তার যদি ইচ্ছা না হয় গাছের পাতা একটাও নড়বে না। দেখুন এখনো সেই গরম তুলনায় আমরা পাচ্ছি, সে যদি করুণা করে তবেই আমার জগৎ ঠান্ডা হবে। তা বাবু দিন আপনি সেবাটা দিন। এই দিতেন কি? ভক্তি চন্দন, মন তুলসী, গঙ্গার জল থাকতে জমিদার বাবু যার টাকার উপর টাকা রাখতে রাখতে পাহাড় জমে গেছি, সে দিতেন ভগবানের চরণ তলে চোখের জল। দয়াময় ও করুণাময়, আমার তো কিছু নেই, তুমি তো জানো ঠাকুর, আমার যা কিছু আছে সকলই তোমার, তুমি শুধু আমার। কি দীনতা, কি বিনতা! ভগবানের চরণ তলে বসে জমিদারের মতো মানুষ চোখের জল দিয়ে ভগবানের চরণ যেন ধুইয়ে দিচ্ছে। মঙ্গলময় হরি তুমি নারায়ণ, দিবানিশিত আমারে করি গো শরণ। তুমি নারায়ণ, দিবানিশিত আমারে করি গো শরণ। নাই তো কিছুই মোর প্রেম পারামা, কি দিয়ে পুজিব হরি চরণ তোমার।
সমর্পণ করে তারপরে মন্দিরে বা ঠাকুর ঘরে যেতে হয়। সেই ঠাকুর ঘরে বসে যখন কৃষ্ণ কথা বলবেন বা ভগবানকে কিছু জানাবেন চোখের জল দিয়ে, কোনো কথা নয়, যতটুকু নীরবতা পালন করে ভগবানকে ডাকা যায়। তিনি আসেন, এই কলিযুগে আছেন, আসেন, ডাকার মতো ডাকলে ঠিক পাওয়া যায়। কৃপাদানে নাকি এই যে উচ্চ ঈশ্বরে দিলেন কোনটা ভালো? এখন ভালো লাগলো, একটু পরে কে কোথায় চলে যাবো গো মা কেউ জানি না, আমি তো একটুখানি সময় থাকবো। এই লালার প্রতিজ্ঞা কি, আমি আর বিছানায় ঘুমাবো না, আজ থেকে আমার মেঝেতে বিছানা হবে। নিজের স্ত্রী বলে উঠলেন তুমি জমিদার আর পালঙ্ক ছেড়ে মেঝেতে ঘুমাবে, অভ্যাস। এইখানে এই জায়গায় এই কথাটা সকলের জন্য বলে গেলে, অভ্যাস করো আগে থেকে মেঝেতে থাকা। কেন? যে ঘর বেঁধেছি আমি, সেই ঘরে দুদিন পরে আমার হবে না। ছেলে বৌমা যখন হবে তখন বোঝা যাবে কখন, যখন আমার বার্ধক্যকাল আসবে। ও কাত্যায়নী, তুমি কি বুঝলে বলো? আমার এত বিষয় সম্পত্তি আছে বলে আমাকে ছেলে যত্ন করবে? ভুল। শেষের দিন যখন আসবে, বিছানায় থাকতে পারবো না, পায়খানা প্রসব সবাই ঘরে যখন হবে, তখন ছেলে ভালো হতে পারে, বৌমা কেন ভালো হবে? দিন রাত যদি বলে হ্যাঁ তোমার বাবা মরে যাবে, ঘরটা নষ্ট করে দিচ্ছে, তুমি বারান্দায় মাদুর পেতে বিছানা করে দিতে পারছো না? একেবারে যদি অন্তিম কাল আসে, সেদিন আমাদের মেঝেতে বিছানা হয়, তারপরে বিছানা শেষ, বিছানা শশা। তাই একদিন আমাকে তো নামিয়েই দেবে এই পালঙ্ক থেকে, তাই আজ থেকে আমি নেমে গেলাম। সেদিন থেকে হলো জমিদারের বিছানা মেঝেতে। ভালো লাগে না তা, সমস্ত দায়িত্ব দিয়ে দিলেন একমাত্র ছেলেকে। মনে তার অভিলাষ, আমি একটু বৈষ্ণবের সেবা করব। নারায়ণকে ডেকে বললেন, নারায়ণ আজ বারান্দায় একটা বিছানা করে দে, এই দুপুর বেলা আমি আজ বৈষ্ণবকে সেবা দেবই। দুপুর বেলায় বসে আছেন, নিজে খাননি সেদিন, না খেয়ে অভুক্ত থেকে বৈষ্ণবকে সেবা দেবেন বলে বসে আছেন। আর এমন সময় বৈষ্ণব ঠাকুর আসছে, দুটি হেমদণ্ড মধুমাখা এই হরি নাম রে, মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব এই নামে জপ হলো আপনারি দরে যায়।
এই পৃথিবীতে এসেছি না আমার দুটো খেতে দাও। যে সমস্ত যাত্রীরা বেঁধেছে সেইটুকুই পাচ্ছে। জলের জন্য এত পিপাসা পেয়েছে, জল পেলে তবে পিপাসা মিটবে, কখনো পায় না। এইভাবে ঘুরতে ঘুরতে ঘুরতেই ওই বৃন্দাবনে এলে, এসে ব্রজবাসীদের সঙ্গে একত্রিত হয়ে রাধা রানীর জয়গান শুরু করলে। এই 84 কোষ বৃন্দাবন ব্রজধূলি অঙ্গে মাখি জয় রাধে শ্রী বলে যমুনায় দেহ ভাসিয়ে দেয়। হরে কৃষ্ণ। 85 টাকা উপহার করছে, আপনারা সবাই মিলে নিতাই করি বলে হুদ ধ্বনি দিয়া আশীর্বাদ। হরি বল, হরি বল। মায়ের উলুধ্বনি দিন। যা আমার ছিল আজ আমার তা নেই, কিছুই নেই। আমাদেরও ঠিক তাই, শুধু জমিদারের নয়, আমরা এই সেই বৃন্দাবন সবার সঙ্গে আমরাও আজকে করব লালার সঙ্গেও। জয় বৃন্দাবন বিলাসিনী রায়া ধীরে ধীরে কেহ যাবে তাহলে এখানে মনে নয়, ধীরে নয়, যা দেব উচ্চ ঈশ্বরী। সবাই মিলে একবার করব। আগে বাবা ভাইয়েরা দেবেন, তারপরে মায়েরা দেবেন। কি করে কৃপণতা করে রেখেন নাকি মানে জয়ধ্বনি হয়, উলুধ্বনি হয়, সেটাই তো বৃন্দাবন। এই সবাই দিলে রাধা কৃষ্ণ কি জয় রাধে রাধে রাধে। ও অত দূরে পয়সা খরচ করে গিয়ে যাবো যেখানে, ওটা বৃন্দাবনের এটা নয়। যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেইখানে আসলে প্রিয়জাত ভক্তজন মন্দির আগমনেই হয় মধুময় মধুর বৃন্দাবন। এই সেই রাধা সতী গান কইও শ্যামল দর্শন পাওয়ে, শ্যামল দর্শন পাওয়ে। রাধা সতী বাড়ি ফিরে যাও, আমাকে তুমি নিয়ে যেতে পারবে না কাত্তায়নী। আমি সর্বশেষ বুঝেছি সার বস্তু আমার জীবনের একটাই ঘর, এই বৃন্দাবন ধাম। আমি মরে গেলে নিয়ে যেও না, আমি মরে গেলে এই বৃন্দাবনে আমার দেহটাকে সমাধি করে দিও। নারায়ণ, তুই কেন এলি তোর মাকে নিয়ে? চলে যা। তুমি যাবে না? তাহলে তোমার একটা মন্দির করে দিই। মন্দির? হ্যাঁ, তোমারই অর্থ দিয়ে আমি মন্দির করে দেব, রাধা কৃষ্ণ প্রতিষ্ঠা করিয়ে দেব, পূজারি রাখবো। তুমি এ মন্দির ও মন্দির আর ঘুরতে পারবে না, ঘুরতে হবে না। তোমার মন্দিরে বসে তুমি কৃষ্ণ ভজন করবে, প্রসাদ পাবে। তাই করে দিলেন কাত্তায়নী। বৃন্দাবনে যারা গেছেন তারা দেখেছেন লালা মন্দির আজও বর্তমান সেখানে আছে। মন্দির তোমার চলে যাও, মন্দিরে ভালো ভালো ভোগ পাবে, লালসা বাড়বে। তোমার আশ্রয় গিরি গোবর্ধন গুহা, জঙ্গল, সেই গিরি গোবর্ধনে হলো। আর মনের সুখে বলে অপরূপ তুমি
বন্ধুসী মাঝি পেছনের কাহিনী ফাহিনী চারদিকে ঘুরে ঘুরে দেখাবে তো এই বটবাসগুলা আর যে আগের ভিডিও দিতে হবে দিতে দরকার খারাপ হয়েছে ওই বদনেতে কৃষ্ণ গান নানা তুমি দারে দারে আলো দীক্ষাভূমি 100 টাকা একই সঙ্গে প্রতিভা সামন্ত ও তার দাদু রঞ্জিত সামন্ত মায়েরা উলুধ্বনি জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ রাধে রাধে
সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। মহানামে এই মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপী তাপী উদ্ধারিল এই মহানামে এই মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম হবে সেথা বৃন্দাবন ধাম। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম হবে সেথা বৃন্দাবন ধাম। আজি প্রেমানন্দে বাহু তোলে নাচরে মন কৃষ্ণ বলে। আজি প্রেমানন্দে বাহু তোলে নাচরে মন কৃষ্ণ বলে।
Hallelujah.
গাড়ি বাড়ি সবই কিছু করলে, কিন্তু যেদিন এই পৃথিবী ছেড়ে ভগবানে চলে যাব, সঙ্গে কিন্তু কেউ যাবে না। তাই জয়নে পদকর্তা বলেছেন, থাকতে সময় করো ইমান করো মাটি, থাকতে সময় করো ইমান করো মাটি, তোমার আমার সৃষ্টি জানা সাড়ে তিন হাতে মাটি। সবাই তালে তালে সময় করো ইমান করো মাটি, সময় করো ইমান করো মাটি, তোমার আমার সৃষ্টি চাকা সাড়ে তিন হাতে মাটি, তোমার আমার সৃষ্টি চাকা সাড়ে তিন হাতে মাটি। আজকে মরলে কালকে পরে কেউ কাঁদবে না, আজকে মরলে কালকে পরে কেউ কাঁদবে না।
ধন্যবাদ